আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে খুব সহজে আমরা থিম ইনস্টল করতে পারি। আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে দুইভাবে থিম ইনস্টল করতে পারি। তো আমি দুইভাবেই দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করব। আমরা আমাদের সাইটে test.toponlineshop.xyz/wp-admin দিয়ে আমরা ওয়েবসাইটে লগ ইন করি। আমাদের ইউজার নেম টেস্ট অ্যাডমিন, পাসওয়ার্ড টেস্ট পাসওয়ার্ড আমরা লগ ইন করি। আমরা ড্যাশবোর্ড থেকে থিম ইনস্টল করতে পারি, আবার আমাদের কন্ট্রোল ওয়েব প্যানেল থেকেও আমরা থিমটি ইনস্টল করতে পারবো। ফাইল ম্যানেজার থেকেও আমরা ইনস্টল করতে পারবো, আবার আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের ভিতর থেকেও ইনস্টল করতে পারবো। প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমরা থিম ইনস্টলেশন দেখব। এর জন্য আমরা ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থিম অপশনে ক্লিক করি। এবার আমরা অ্যাড নিউয়ে ক্লিক করি। অ্যাড নিউয়ে ক্লিক করলে আমাদের এখানে কিছু ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম এখানে আসবে। আর আমরা যদি কাস্টম অথবা প্রিমিয়াম থিম আপলোড করতে চাই, সেক্ষেত্রে আমরা আপলোড অপশনে ক্লিক করি। চয়েস ফাইল থেকে আমরা ফাইলটি সিলেক্ট করব। আমাদের ডেস্কটপ বা ফাইল থেকে আমরা আমাদের থিম ফাইলটি সিলেক্ট করে দেব। আমার থিমটি যে অবস্থান থেকে আমি থিমটি সিলেক্ট করে দেব। আমরা নিউজমার্ক নামে একটি থিম ইনস্টল করছি। ইনস্টল নামে ক্লিক করি। থিমটি আপলোড হয়ে গেলে অ্যাক্টিভেশন হয়ে যাবে। এবার আমরা নেসেসারি ইনস্টল প্লাগইন যেগুলো প্রয়োজন সেগুলো আমরা ইনস্টল করে নেব। একইভাবে আমরা অন্যান্য যে কোনো থিম ইনস্টল করতে পারি। থিম আমরা ইনস্টল করার পর আমাদের যে থিমগুলো অ্যাক্টিভ থাকবে সেগুলো আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমস থেকে সবগুলো আমরা একসাথে দেখতে পারবো। আমরা একটু দেখি যে আমাদের কি কি থিম ইনস্টল রয়েছে। এই মুহূর্তে আমার 4টি থিম ইনস্টল রয়েছে। আমাদের এই থিমটি অ্যাক্টিভেশন রয়েছে নিউজমার্ক। আমরা প্যানেলে শুধুমাত্র 2টি থিম রাখবো, বাকিগুলো ডিলিট করে দেব। অ্যাক্টিভ থিম এবং ডিফল্ট একটি থিম রেখে আমরা বাকিগুলো ডিলিট করে দিলাম। এইভাবে আমরা খুব সহজে ড্যাশবোর্ড থেকে থিম আপলোড আমরা করতে পারি। আমি আরেকবার রিভিশন করছি। আমরা প্রথমে ড্যাশবোর্ড থেকে থিমে যাব, যাওয়ার পরে অ্যাড নিউ থেকে আপলোড থিম সিলেক্ট ফাইল দিয়ে আমরা সহজেই থিম ইনস্টল করতে পারি। করলেই আমাদের থিমটি চলে আসবে। যেহেতু আমাদের থিমটি অলরেডি অ্যাক্টিভেশন হয়ে গেছে, আমরা আর ইনস্টল করছি না। এবার আমরা দেখব
সি প্যানেল থেকে অর্থাৎ ওয়েব প্যানেল থেকে আমরা কিভাবে থিম আপলোড করতে পারবো। আমাদের থিমের সাইজ অনেক বড় হয়, অর্থাৎ 50 MB 200 MB 150 MB বা এর থেকে বড় হয়, বেশি বড় সাইজ হয়, সেক্ষেত্রে আমরা থিম ওয়েব প্যানেল থেকে সি প্যানেলের ভিতর থেকে আপলোড করাটা ভালো। সেক্ষেত্রে আমরা প্রথমে কন্ট্রোল ওয়েব প্যানেলের ফাইল ম্যানেজারে যাব, গিয়ে ফাইল ম্যানেজার, এবার আমরা কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ডিরেক্টরিতে পাবলিক HTML ডিরেক্টরিতে গিয়ে সাইটে যাব, যাওয়ার পরে WP কন্টেন্ট, থিমস, এখানে অলরেডি আমার রয়েছে, এখানে আপলোড। তাহলে এখানে জিপ ফাইল চলে আসবে, এখানে আমরা জিপ ফাইলটি আনজিপ করব, করলে আমাদের ফাইলটি চলে আসবে। আসলে আমরা থিম প্যানেল থেকে থিমটি খুঁজে পাব। আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এবং কন্ট্রোল প্যানেল থেকে থিম আপলোডগুলো শিখলাম। পরবর্তীতে আমরা প্লাগইনস ইনস্টলেশন সম্বন্ধে শিখব। ধন্যবাদ।